আসসালামু আলাইকুম, দিস ইজ MS মেহেদীপ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো তুর্কির অসম্ভব সৌন্দর্য ঘেরা দেশ। অসম্ভব সৌন্দর্য ঘেরা দেশ কিন্তু তুর্কি। এই তুর্কিকে সৌন্দর্য দেশ বলা হয়। তার কারণ কি? এর কারণ হচ্ছে তুর্কির চারিপাশে কিন্তু অসংখ্য সমুদ্র এবং নদী নালা পাহাড় পর্বত দিয়ে ঘেরা। এই কারণে এই তুর্কি দেশটাকে বলা হয় অসম্ভব সৌন্দর্যের দেশ। এই তুর্কি দেশটা কিন্তু চারিপাশে সমুদ্র রয়েছে এবং প্রত্যেকটা শহর কিন্তু কোনো না কোনো পাহাড়ের কিনারে অবস্থিত। এই পাহাড় ঘেরা এবং সমুদ্র ঘেরা দেশটাই হচ্ছে তুর্কি। কেন আসলাম আজকে আমরা এই তুর্কিতে, সেটি নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। তুর্কি স্ক্যান্ডিনেভিয়ান থেকে আমরা আসি মার্চিনে। এই মার্চিনে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে সিমেন্ট লোড করে নিয়ে আমরা যাব USA সাভানাতে। এই তুর্কিতে অসম্ভব সৌন্দর্য দেশ বলার কারণ হচ্ছে, দেখেন আমরা আসছি এখন মার্চিনে। এই মার্চিন থেকে আমরা লোডিং করব এবং লোডিং করার জন্য আমরা আসছি মার্চিনের যে পোর্টে, যেখান থেকে আমরা সিমেন্ট লোডিং করব, সেখানে আমরা বর্তমানে উপস্থিত আছি। তো দেখেন আমার পাশে কিন্তু সমুদ্র রয়েছে এবং সমুদ্রের পাশেই কিন্তু রয়েছে সুবিশাল এবং সৌন্দর্যের প্রতীক একটি পাহাড়। এই পাহাড়ে ঘেরা কিন্তু এই মার্চিন শহরটা বা সিটি বলা চলে। এরকম অসংখ্য শহর, অসংখ্য পাহাড় এবং সমুদ্র দিয়ে ঘেরা এই তুর্কি বা তুরস্ক। এই তুরস্কতে কিন্তু ইতিহাসের অনেক কিছু রচিত রয়েছে। এই তুরস্কতে কিন্তু ইসলামের অনেক নিদর্শন এবং ইতিহাস রয়েছে। এই তুর্কিতে এরকম হাজারো শহরে, হাজারো পাহাড়ে ঘেরা বা সিটিতে কিন্তু রয়েছে অসংখ্য ইতিহাস। এই ইতিহাস রচিত দেশ তুর্কিতে কিন্তু আজকে আমি রয়েছি সিমেন্ট লোড করার জন্য এবং আমাদের জাহাজ আজকে এই তুর্কিতে লোডিং করে আমরা আগামীতে USA সাভানাতে ডিসচার্জ করার জন্য যাব। তার মাঝে আমি আপনাদেরকে এই সামান্য কিছু সময়ে তুর্কির সৌন্দর্য নিয়ে বর্ণনা করার চেষ্টা করতেছি। এই যে দেখেন আমার পিছনে কিন্তু রয়েছে সুন্দর পাহাড় এবং পাহাড়ের তীরেই বা পাহাড় ঘেঁষেই কিন্তু রয়েছে এই তুর্কি মার্চিন শহর। কেন আমরা এই তুর্কিতে আসছি এটি আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা কিন্তু আসছি এই তুর্কি থেকে সিমেন্ট লোড করার জন্য। যে সিমেন্টটা আপনারা বসত বাড়ি বা কনস্ট্রাকশন কাজে ইউজ করেন, যে সিমেন্টটা, আমরা কিন্তু এই সিমেন্টটা লোড করার জন্য এই তুর্কিতে রয়েছে। তো আমরা মার্চিন পোর্টে রয়েছি। দেখেন এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোর্ট। আমরা এই পোর্ট থেকেই সিমেন্ট লোড করব এবং এই সিমেন্ট লোড করেই আপনাদের কনস্ট্রাকশন কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন দেশে সাপ্লাই দিয়ে থাকি আমরা এই জাহাজের মাধ্যমে। সিমেন্ট কীভাবে লোড করা হচ্ছে এটি আমি আপনাদেরকে এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সিমেন্ট লোড করার জন্য পোর্ট। এই যে শুটারের মাধ্যমে কিন্তু আমরা সিমেন্ট লোড করি। এটি হচ্ছে আমাদের জাহাজ এবং জাহাজের হ্যাচ বলা হয়। এই হ্যাচে কিন্তু আমরা সিমেন্ট লোড করবো, শুরু হয়ে গেছে। এই হ্যাচের মধ্যে কিন্তু আমরা সিমেন্ট সংগ্রহ করবো। এই যে লম্বা যেটি দেখতে পাইতেছেন ওটি দিয়ে কিন্তু সিমেন্টটা আসতেছে এবং এটি হচ্ছে পোর্ট এবং পোর্টের মাঝে কিনার রয়েছে বা দেশ রয়েছে এবং ওখান থেকে কিন্তু শুটারের মাধ্যমে সিমেন্টটা আসতেছে। এই যে মোটা পাইপ দিয়েই সিমেন্টটা আসতেছে। এই সিমেন্টটা আসে কিন্তু আমাদের এই হ্যাচে লোডিং হচ্ছে। তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা হ্যাচ করবো সিমেন্ট দ্বারা এবং আমাদের এই কার্গো শেষ হয়ে গেলে কিন্তু আমরা USA উদ্দেশ্যে রওনা দিই।